আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে রোদ উঠছে, অবশেষে রোদের একটা তাপ, একটা ঝাঁজ আসতেছে পুরাই। আজকে বৃষ্টি টিষ্টি নাই, রোদ অনেক কড়া রোদ নাই, বাট একটা রোদের তাপ, মানে রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় মুখটা ঝলসে যাচ্ছে, এই টাইপের একটা রোদের একটা তাপ আছে। কয়েকদিনের বৃষ্টিতে মানুষজন তো দেখা গেছে যে কিছুই করতে পারেন নাই। আমিও কাপড় টাপড় ধুতে পারি না, অনেক কাপড় জমে গেছে। এখন দেখেন যে মানুষজন কত কাপড় চোপড় মেলে দিচ্ছে, একটু রোদ উঠছে আজকে। আর আজকে একটু মানুষের স্বস্তি। কয়েকটা দিন আসলে বৃষ্টি যেরকম ভালো লাগে, রোমান্টিক, তারপরও মাঝে মাঝে কিন্তু বিরক্তি হয়ে যায়। আসলে যে কোনো ভালো জিনিসই অনেক দিন ধরে হলে সেই জিনিসটা আর ভালো থাকে না, তাই না বলেন? বিছানা গোছাবো দেখেন, আর এরা বিছানার মধ্যে এসে যে নাস্তা করার জন্য উঠছে, পাড়াপাড়ি থেকে শুরু করে কত কিছু করতেছে, জানলা থেকে একবার করে লাফ দিচ্ছে, তারপর মাথা মেসেজ করাটা নিয়ে দুজন পাড়াপাড়ি করলো। এই যে এগুলো চলতেছে, এগুলোই ওদের খেলা, এগুলোই ওদের সবচেয়ে বেশি মজা পায়। দেখেন বাচ্চাদেরকে কি কি খেলা। মেক শিওর করো যে কেউ যেন ব্যথা না পায়, ওকে? রায়ান, তুমি অত উপরে উঠছো কেন? ব্যথা পাবা তো। অনেক ভাল লাগতেছে, আস্তে আস্তে নেমে পড়ো। পারো? সব সময় সাবধান থাকবা। মন চায় একটু পর পরে এগুলো করে আকামের কাম, তাই না? আর বাইরে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল। আজকে এক জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু আসলে যেতে পারলাম না, ডিসিশন ক্যান্সেল করতে হলো। তো আদনান আসবে, আদনান একটু জরুরি কাজেও আসছে, আমার জিনিসপত্র কিছু আসতেছে সাপার থেকে, আমি আগে বলছিলাম। তো ওগুলো নিয়ে ও আসবে, তো যার জন্য আমার আর যাওয়া হচ্ছে না। এখন হালকা রোদ উঠছে, তো যাই হোক, একটু বৃষ্টি হচ্ছিল, একটু রোদ উঠছিল, পরে আমি কাপড় ভিজাইছি, কাপড় ধুইতেছি আজকে একটু। আর আজকে দেখি আবার রোদ মেঘ, তো চিন্তায় পড়ে গেছিলাম, যাক আল্লাহ আমার অসুবিধাটা বুঝছে। এখন রোদ উঠে গেছে আমার মোটামুটি ভালোই। বেলা হয়ে গেছে অনেক, আমি এখনও গোসলই সাই নাই। রিহানরে বললাম গোসল করার কথা, সে গোসল করে নাই, গোসল করতে ঢুকলো মাত্র। আমি কাপড় টাপড় ধুইলাম, দেরি হয়ে গেছে অলরেডি। বাচ্চাটারে ছোটোটারে গোসল করালাম, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে খাবারের মেনু দেখেন, করলা ভাজি, তারপরে পুঁই শাকের ডাঁটা দিয়ে, তারপর ধুন্দল দিয়ে রুই মাছ, আর এখানে আছে পুঁই শাক আলু দিয়ে চিংড়ি। এই তো আজকে আমাদের খাবারের মেনু। আর যেখানে শাক রেখে দেওয়া হয়েছে, এটা এক্সট্রা হয়েছে, এটা ফ্রিজে রেখে দেওয়া হবে, মেবি শুটকি দিয়ে রান্না করবে না কি এখন। তো আম্মু আমাকে জিজ্ঞেস করতেছিল যে কী দিয়ে খাবো, আমার শুটকি দিয়ে খাবো না, আজকে চিংড়ি দিয়ে খাই। চিংড়ি দিয়ে এটা হলে বাচ্চারা একটু খাইতে পারে, শুটকি দিয়ে ওরা খেতে চায় না আসলে। খাইতে বসছি, আর রায়ানের ফেভারিট করলা ভাজি, পুঁই শাক, চিংড়ি দিয়ে, আর মাছ তরকারি। তো ও এগুলো দিয়ে খাবে। আমার বাচ্চারা মাশাআল্লাহ সব শাকসবজি বেশ ভালোই পছন্দ করে, শাকসবজি, ফল। বাচ্চাদের শুধু মাছ মাংস না দিয়ে, হ্যাঁ মুন্নু মানে মাংস, বাচ্চাদের শুধু মাছ মাংস না নিয়ে সব রকমের খাবারই মানে টাচ করতে হবে। মানে শুধু মাছ মাংস খাবে তা না, শাকসবজি খাবে, ডাল খাবে, এবং ঘরে যা রান্না হবে সেটা আপনারা একটু ঝাল কম দিয়ে রান্না করবেন, যাতে বাচ্চারা খেতে পারে। তো এইভাবে করে বাচ্চাদের পুষ্টি নিশ্চিত করতে আপনাদের সব ধরনের শাকসবজি, ফলমূল বাচ্চাদের দিতে হবে। আর এমন না যে সবসময় দামি দামি জিনিস খাওয়াতে হবে, তা না। মানে সিজনাল ফ্রুটস থেকে শুরু করে আপনারা ঘরে যা রান্না করবেন, ছোট মাছ কিংবা শাকসবজি, আমার বাচ্চারা কিন্তু খেয়ে নেয়। তো ছোটোবেলা থেকে অভ্যাস করলে বাচ্চারা শুধু বলে না, তখন বাচ্চারা কিন্তু ফার্স্টে চিনে না মাছ মাংস কী জিনিস, তখন কিন্তু ওরা ছোটো থেকে যেভাবে অভ্যাস করাবেন ওরা ওভাবে অভ্যস্ত হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমি নিয়ে আসছি কাঁঠাল, 2 টুকরা কাঁঠাল নিয়ে আসছি। একটু কাঁঠাল খাবো, ভাত খাওয়ার পরে মন চাইলো যে একটু আম খাই, নাহলে কাঁঠাল খাই, নাহলে একটু আচার খাই। তো এখন মন চাইতেছে 2 পিস কাঁঠাল খাই। ওই যে বললাম না যে ঘুরতে ফিরতে 2-1 পিস কাঁঠাল খাচ্ছি, না হয় আম খাচ্ছি, আর মোটা হচ্ছি। আমার কাঁঠাল খাওয়া দেখে রায়ান খাবে আচার। ও বলতেছে, আমি যে বলছি যে ভাত খাওয়ার পর কিছু খাইতে মন চাইতেছে, ও বলতেছে কি আচার খাইতে মন চাইতেছে, মা এখনই আমাকে দাও। তো এই যে শুকনো বড়ের আচারগুলো সেদিন ও অনেক মজা করে খাইছে, এখন আবার ওকে দিলাম। এই তো রায়ান আর টিভি দেখতেছে, সে ভিডিও এডিট করতেছি বাবা। হ্যাঁ, কে আবার দলবল সহ চলে আসলো যে? আমি। আরে রায়ান জানি না কেন জানি আসলো। ভাইয়ার মধ্যে একটা লেগো ভিডিও, আমি লেগোটা একটা ভালো করে সুন্দর করে বানাইছি। তুমি কি জন্য আসছিলা?
হাতে চামচ নেই। আমি ওই আইসক্রিম খাবো। আর বাটিটা তেল কি ছিল? বাইরে তো আচার খাইছিল রায়ান, আমি এখানে এমনি রাখছি। নিবা এটা? হ্যাঁ হ্যাঁ যাও তাহলে। ঘুম চলে আসছে রে এডিট করতে করতে। মা তুমি চিন্তা করো না মা, তুমি ঘুমাও। আর রায়নের খিদা লাগলে আমি রায়নকে সব জিনিস খাওয়াবো আর আমি রায়নের দেখাশোনা করবো। ওকে থ্যাংক ইউ, কিন্তু আমি আর ঘুমাবো না, ভিডিওটা আগে আমার এডিট করা দরকার। বাজে 7:30টার বেশি, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা পার হয়ে গেছে, প্রায় রাত হয়ে গেছে। এই যে ভাত রান্না করতেছি, একটু নুডলস রান্না করতেছি, আমাদের বাসায় মেহমান আসছে, তো যার জন্য প্রিপারেশনটা নিয়ে রাখতেছি। নুডলস রান্না করব, একটু আপেল কাটবো, আমি তরকারি সব গরম টরম করলাম, আপেল 2টা কাটবো এখন। তো রান্নাঘরে এখন একটু হজবরল অবস্থা। সেই অস্ট্রেলিয়া চিপস, এটা হলো চিংড়ির চিপস। এই যে রটা এরকম, মানে এটা ভাজতে হয়, যে এরকম এটা ভাজতে হয়, এটা খাইতে হয় না, এটা ভাইজে খাইতে হয়। আর এগুলো নুডলস বানানো শর্টকাট। আদনান এসে বলতেছে যে আমি চলে যাব, তো আমাদের বাসায় আদনানই আসছে, তো আসছে জিনিসপত্র নিয়ে, মানে যেগুলো সাপার থেকে পাঠাইছে ওগুলো জিনিসপত্র নিয়ে, তো ওগুলো আমি দেখাবো পরে। এখন খাওয়া দাওয়ার পর তোমরা এখন চিপস খাও। না সমস্যা হবে না, খাও। রায়ান সাইকেল চালাইতেছে, দেখেন ডাবল প্যান্ট পরছে, সে পা নাকি ব্যথা করতেছে, পরে ডাবল প্যান্ট পরে ঘুরতেছে। আর এই যে আমাদের যে ভাত নিতে আসেন উনি মসজিদে মুয়াজ্জিন, ভাত জানেন আপনারা যে প্রায় সময় বলি, উনি বাড়িতে গিয়েছিলেন, তো উনি বাড়ি থেকে যে আমাদের জন্য আম নিয়ে আসছে, আমাদের গিফট, আমাদের জন্য আম নিয়ে আসছে, আম্রপালি আম। হ্যাঁ আজকে কি হচ্ছে? আজকে জানেন আজকে আমাদের ঘরে মজা এত সুন্দর প্রজাপতি আসছে। একটা প্রজাপতি আসছে, ছোট্ট একটা প্রজাপতির মতো। এই পোকাটা এটা মরে পড়ে আছে। রায়ান এটা দেখে তার খুব ভালো লাগছে, আমাকে এটা ধরতেও দিতেছে না, ফেলতেও দিতেছে না, বলছে দেখেন এত সুন্দর প্রজাপতি, কি সুন্দর প্রজাপতি, মা দেখে যাও। আমার জিনিসপত্র তো কিছু আমরা বাসায় নিয়ে গিয়েছি, দেখেছেন আম্মা যেগুলো দিছে, আর এগুলো বাকি ছিল। পরে এই যে এগুলো সে ওগুলো আসছে, আজকে গাড়িতে পাঠাইছে, এখন এগুলো আদনান দিয়ে গেল। আর এখন এগুলো আনবক্সিং করা হয়নি, আনবক্সিং করা হলে অবশ্যই আপনাদের দেখাবো। তো আমরা ভাবতেছি যে যেহেতু বাসায় ওই বাসায় পার করতে হবে, তো আনবক্সিং এখন না করি, ওখানে গিয়ে তারপরে এগুলো আনবক্সিং করব। নিজ দিয়ে সব আম সাজায় রাখলাম এখানে, আর কিছু আম পাকছে, এই যে এখানে অলিভের খাবার, আর এই যে টেবিলের পরে এগুলো আম পাকছে, তো আমি এটা টেবিলে রেখে দিলাম উপরে। আমরা এখন একটু কোয়ালিটি টাইম কাটাইতেছি, বাচ্চা কাচ্চা সহ ভূতের মুভি দেখতেছে, হরর মুভি। তো দেখেন বাচ্চা কাচ্চার অবস্থা, সব মনোযোগ দিয়ে হরর মুভি দেখতেছে, একটুও ভয় পাচ্ছে না এই বাচ্চা কাচ্চা। এরা রিহান রাত্রে একা থাকবে কেমন আমি বুঝতেছি না, একটুও ভয় পায় না। আম্মু একটা জামালপুরের স্পেশাল গরুর মাংস রান্না করছে, তো এই স্পেশালিটিকে এই মাংসটা জাল দিয়ে তারপরে রান্না করা হয়। এটা আমি শুধু জামালপুরে মনে হয় সম্ভবত রান্না করে এইভাবে। দেখেন আমাদের এগুলো কি জিনিস। তো এই তো রিহানের বাবা ঠিক করতেছে, এটার একটা পা ভিতরে ঢুকে গেছিল, রিহানের ল্যাপটপ চার্জ হচ্ছে না, ঝামেলা হচ্ছে ভীষণ, তো রিহানের বাবা এটা ঠিক করে দিল। কি হয়েছিল সমস্যাটা একটু বলো তো? ভেঙে গেছিল, পরে ওটা থেকে চেঞ্জ করে দিই। ও ভেঙে গেছিল, পরে আরেকটা আছে ওইটা নষ্ট হয়ে গেছিল, এই যে এটা থেকে রায়ান চেঞ্জ করে আবার ওটার মধ্যে দিয়ে এটা ঠিক করে দিল রিহানের বাবা, এটা পুরো ঠিক করে দিল। তো রিহানের প্রবলেম সলভ, তাই না রিহান? তো রিহান এটা আল্লাহ হাফেজ তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মা ফেসবুক পেজটা ফলো করে দিবেন, মা সব ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনারাও কি আমার মতো কোনো প্রবলেম পড়ছিলেন নাকি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। অমৃতা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।